মাহে মুহররমুল হারাম শরীফ আসলে শাহাদাতের মাস, কুরবানির মাস, এটা ফুটে ওঠে। যে কুরবানির মাস আমরা বিদায় দিয়েছি জিলহজ চাঁদের মধ্যে, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসসালামের 13-14 বছরের একজন শিশু নবী হজরতে ইসমাইল জবিহুল্লাহর যে কুরবানির পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরকে খেয়াল করে ইসমাইল জবিহুল্লাহকে কুরবানি দেয়া ব্যতীত আল্লাহ পাশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমাইল জবিহুল্লাহর জায়গায় জান্নাতে লালিত পালিত জান্নাতের রিজিক খেয়ে যে দুম্বা বড় হয়েছে, সেই আল্লাহর কুদরতের জান্নাতি দুম্বা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের স্থলে আল্লাহ এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, জিলহজ মাসও কিন্তু কুরবানির মাস ছিল। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের 10তম বংশধর, কততম? 10তম বংশধর হচ্ছে আমাদের আপনাদের সকলের কায়নাতের সরকার, সরকারে দো জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার সেই নবীজির কলিজার টুকরা নওয়াসা, কলিজার টুকরা নাতি, সবচাইতে যে দুজন হাসনাইনে কারিমাইনকে ভালোবাসতেন, যাদের জন্য আমার নবী মহব্বতে গুঁড়া হয়েছেন। কায়নাতের সব কিছু আমার নবীর রহমত পেতে ব্যস্ত থাকেন। রহমত মানে দয়া মায়া। আর আমার নবী নিজের কলিজার টুকরা দুইজন নাতি হাসনাইন কারিমাইনকে দয়া মায়া করতে ব্যস্ত থাকেন। সুবহানাল্লাহ। সেই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা সূরা আহজাব শরীফের মধ্যে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়েছে, নিশ্চয় যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়েছে, লা'আনাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ, গজব, কহর, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরা, এবং পরকালে, আখিরাতে, শেষ দিবসের বিচারের দিনে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদেরকে স্পষ্টভাবে বড় আযাব দেয়া হবে, অপমানদায়ক, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক আযাব তাদেরকে প্রকাশ্য দেয়া হবে। নাউযুবিল্লাহ। দেখুন কোরআনে পাকের মধ্যে সূরাত শুরা শরীফের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি আপনার উম্মতদিগকে বলে দিন, জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, উম্মতের কাছে আপনি কোনো বিনিময় চান না। উম্মতকে আপনি আল্লাহ চিনিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, সুন্নাহের দাওয়াত দিয়েছেন, এবং দুনিয়ার জমিনের মধ্যে মা বোনদেরকে নির্যাতন করে হত্যা করা হতো, আমাদের ছোট ছোট কন্যা সন্তানদেরকে জীবিত জিন্দা মাটিতে পুঁতে ফেলা হতো, এটা থেকে আমাদের মা বোনদেরকে আপনি মুক্ত করেছেন। এবং যে আরবের মধ্যে লুটতরাজ হতো, যে আরবের মধ্যে কুশাসন প্রতিষ্ঠা ছিল, জালেম শাসক ছিল, জালেম তন্ত্র ছিল, এগুলিকে আপনি দূরীভূত করেছেন।
সারা পৃথিবীর জমিনের মধ্যে একে অপরকে মহব্বত করার জন্য, মুসলমান ভাই ভাই মুসলমানের ভ্রাতৃত্বকে মজবুত করার জন্য আপনি পুরা জিন্দেগি কুরবানি দিয়েছেন। তার বিনিময়ে আপনি কোনো কিছু চান না উম্মতের কাছে, সেটা জানিয়ে দেন। আপনি উম্মতের কাছে কোনো কিছু চান না। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা, তবে মাওয়াদ্দাতা ফিল কুরবা শর্ত লাগিয়ে দিয়েছেন, ইল্লা হরফে ইস্তিসনা, তবে একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আমার আহলে বাইতে রাসূল, আওলাদ রাসূল হাসনাইনে করিমের ভালোবাসা আমার উম্মতের কাছ থেকে আমি চাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা শুরার মধ্যে রয়েছে 25তম পারার, আল্লাহ জানিয়ে দিতে বলেছেন আপনার উম্মতদেরকে সতর্ক করুন, জানিয়ে দিন আহলে বাইতকে ভালোবাসা আপনার উম্মতের উপরে ফরজ। সুবহানাল্লাহ। নতুবা ঈমান খালাস, নতুবা ঈমান খালাস। ঈমান এত সস্তা জিনিস নয়, অনেক দামি জিনিস। প্রিয় হাজিরিন, এটা হাসনাইনে কারিমাইনের শাহাদাতের মাস। বুঝাতে চেয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর 10তম বংশধর ইসমাইল জবিহুল্লাহর কুরবানির স্থলে আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, আবার একই বংশ দ্বারাই হাসনাইনে কারিমাইনের আশুরার 10 তারিখ, ওটা জিলহজের 10 তারিখ, এটা মুহররমুল হারাম শরীফের 10 তারিখ আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন দস্তে কারবালার শাহাদাত সহ 72 জন 6 মাসের শিশু আলী আসগর সহ ওই কারবালার জমিনে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কুরবানি দিয়ে ইসলামের বাগানকে প্রসারিত করেছেন, জিন্দা করেছেন। ইসলামের বাগানে আমার নবীর যে কষ্ট, আমার নবীর যে তিতিক্ষা, আমার নবীর কুরবানিকে প্রাণ দিয়ে সের দিয়ে মুনাফিকের সাথে হাত না মিলিয়ে ইসলামকে জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের স্মরণের মাস, সেই ইমাম হুসাইনের মহব্বতের মাস, আহলে বাইতের ভালোবাসা প্রকাশ করার মাস, ঈমানকে মজবুত করার মাস, আকীদাকে মজবুত করার মাস। এই মাসে আমরা সকলেই হাসনাইনে কারিমাইনকে সালাম দিব। আমার মুখে মুখে পড়ুন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। কিভাবে শুয়ে আছেন নূর নবীজি সোনার মদিনায়, কিভাবে শুয়ে আছেন নূর নবীজি সোনার মদিনায়। যে সময় এজিদের দল আপনার উপর তলবার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাতায় হাত বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমায়, যে মাতায় হাত বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমায়, যে মাতায় হাত বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমায়। কিভাবে সেই মাতাকে, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই
মোরা তোমায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়, মোরা সবাই হাজার সালাম জানায় তোমায়, লাখো সালাম জানায় তোমায়। সালাতুন ইয়া প্রিয় হাজিরিন, বুঝাতে চেয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আওলাদ আমার রসুলুল্লাহ, আমার রসুলুল্লাহর আওলাদ হাসনাইনে করিমাইন, সে একই ঘুরে ফিরে একই কুরবানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মানুষকে হত্যা করার অনেক জায়গা থাকে। মানুষকে হত্যা করতে চাইলে বিভিন্নভাবে হত্যা করতে পারে। মাথায় আঘাত করে, ছুরি মেরে, গুলি করে, চাবুকের আঘাতে, তলোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে। হ্যাঁ প্রিয় হাজিরিন, মাওলা আলী কার্রারে হায়দার শেরে খুদা আলী কার্রামাল্লাহু ওয়াজহুর আওলাদ চতুর্দিক থেকে 80 থেকে 100-র উপরে তীরের আঘাত যখন আমার ইমাম হুসাইনকে জর্জরিত করেছে, তারপরও ইমাম হুসাইনের শাহাদাত হয় নাই। সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইনের গায়ে, গা মুবারকের মধ্যে তলোয়ারের আঘাত ছিল, কিন্তু শাহাদাত হয় নাই। বুঝে নিতে হবে, ইনি যেমন তেমন নয়, উনি সৈয়দ আসবাব আহলিল জান্নাহ, সৈয়দ আসবাব আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সরদার। আল্লাহু আকবার। জান্নাতের সরদার। দুনিয়ার জমিনের মধ্যে নবীর উম্মত হয়ে, নবীর কালেমা পড়ে, নবীর নাম বিক্রি করে, নবীর ইসলামের লেবাস ধারণ করে ওই জুমার দিন 61 হিজরি কারবালার প্রান্তরে যেভাবে নির্মমভাবে নামাজরত অবস্থায় হাসনাইনে কারিমাইনের অন্যতম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে কুরবানি করে শাহাদাত করেছেন। আসলে এতগুলি তীর, এতগুলি তলোয়ারের আঘাত, রক্তাক্ত শরীর, সামনে নিজের নিষ্পাপ 6 মাসের শিশু পানির বদলে তীর খেয়েছে, আরও হযরতে আলী আকবর নওজোয়ান যুবক শাহাদাত বরণ করেছে। এভাবে একে একে চাচা, ভাই, আত্মীয় স্বজন নিজের চোখের সামনে শাহাদাত বরণ করেছে। কেউ মাথা নোয়ায়নি, কেউ মুনাফেকের সামনে মাথা নোয়ায়নি। হ্যাঁ, মনে রাখবেন, তারা কাফের ছিল না, তারা বেদুইন ছিল না, বিধর্মী ছিল না, তারা আপনার মতো আমার মতো মুসলমান, নামদারি মুসলমান ছিল, মুনাফেক ছিল। প্রিয় হাজিরিন, এত আঘাতের পরও আমার ইমাম হুসাইন একটু দুর্বল হলেন না। কেননা আমার নবী ইতোপূর্বে আরো আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমার নবী বলে গিয়েছেন, আমার ইমাম হুসাইনকে এই গলার মধ্যে ছুরি চালিয়ে ওই কাফের মুনাফেক যারা ইসলামের 14 দুশ্মন, যাদের মাধ্যমে আজকে এজিদের বংশধরেরা দুনিয়ার জমিনে হারেজি, রাফেজি, শিয়া, হিজবুল্লাহ, এই ধরনের যত আলে হাদিস, লামাজহাবি, সালাফি, যত বাতিল ফেরকা আছে, সব এজিদি থেকে এসেছে। নাউজুবিল্লাহ। আমার নবী জানতেন, সেই জন্য এতগুলি আঘাতের পরও শাহাদাত বরণ করেন নাই। কেন? আমার নবী বলে দিয়েছেন, তারা আমার এই কলিজার টুকরা ইমাম হুসাইনকে 61 হিজরিতে কারবালার প্রান্তরে নামাজরত অবস্থায় সালাম ফিরাতে দেননি, সিজদা আদায় করতে দেননি। কারণ তারা জানে এটা মাওলা আলী শেরে খুদা আলী কার্রামাল্লাহু ওয়াজহুর আওলাদ, যার যুদ্ধের ঢাল 40 জনও
উঠাতে পারতেন না, এতবার। আসাদুল্লাহ আল্লাহ সিংহ, এত শক্তিশালী শক্তিধর জান্নাতি যুবক। সেই জন্য তারা বুঝে গিয়েছেন যদি সালাম ফিরে ফেলে সিজদা থেকে উঠে যায় তাহলে উনাকে পরাজয় করা সম্ভব নয়। সেই জন্য নামাজের ভিতরে কতল করে মুনাফিক জালেম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেমের খাতায় নাম লিখিয়েছে ইয়াজিদ, নাউজুবিল্লাহ। তাদেরকে এরকম আমাদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আমিরুল মুমিনিন বলা হয়, নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা হয়, নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা মনে করি সেই দিন থেকে এজিদিয়ত খালাস হয়ে গেছে। নয় নয় নয়, এজিদিয়ত সেই দিন থেকে যেখানে আমার ইমাম হুসেন কুরবানি দিয়ে ইসলামকে জিন্দা করেছেন, কাফেরের বায়াত, মুনাফিকের বায়াত গ্রহণ করেন নাই। এটা থেকে কি শিক্ষা হয়? কারবালা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? শুধু কারবালার ঘটনা শুনলে হয়ে যাবে? ইমাম হুসেনের কুরবানির কথা শুনলে মনটা কেঁপে উঠে, মন কাঁদে, চোখে পানি আসে যারা আহলে বাইতের গোলাম তাদের। শুধু চোখে পানি ফেললে কি হক আদায় শেষ হয়ে যাবে? এখান থেকে শিক্ষা নিতে হবে। এজিদিয়ত মানে বন্ডভীর, এজিদিয়ত মানে বন্ড খলিফা, এজিদিয়ত মানে বন্ড বাদশা, জালেম বাদশা। এজিদিয়ত মানে অবৈধভাবে ক্ষমতা দখল করা, এজিদিয়ত মানে ক্ষমতার অপব্যবহার করা, এজিদিয়ত মানে দুর্নীতিকে প্রতিষ্ঠা করা, এজিদিয়ত মানে জেনাকে প্রতিষ্ঠা করা, এজিদিয়ত মানে একনায়কতন্ত্র শাসন, যেখানে ইসলামী প্রজাতন্ত্র ছিল, যেখানে সাহাবায়ে কেরামের নির্বাচনের মাধ্যমে খলিফা নির্ধারণ করা হতো। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সাথে সাথে এজিদ জোর করে খেলাফতকে নিজের দাবিদার বলে এলান করে এটা জুলুম প্রতিষ্ঠা করেছে, নাউজুবিল্লাহ। এজিদিয়ত মানে জোর করে ক্ষমতা দখল করা, এজিদিয়ত মানে অন্যের হক নষ্ট করা, এজিদিয়ত মানে অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এজিদিয়ত মানে জেনাকে প্রতিষ্ঠা করা, এজিদিয়ত মানে নারীদেরকে লেলিয়ে দিয়ে দেহ ব্যবসা করা, এজিদিয়ত মানে সৌদি আরবের মধ্যে সিনেমা হল প্রতিষ্ঠা করা, এজিদিয়ত মানে কোরআন তেলাওয়াত করবে সুন্দরভাবে কিন্তু কোরআনের বাস্তবতা তাদের কলবে নাই, এজিদিয়ত মানে খারিজিবাদ প্রতিষ্ঠা করা, এজিদিয়ত মানে শিয়াবাদ প্রতিষ্ঠা করা, 10 মুহররম আসলে আহাজারি করা, মাতম করা, শোক পালন করা, যেটা বিলকুল হারাম। নিজের হাই হুসাইন বলে বলে শরীরে আঘাত করে, অতিভক্তি চুরের লক্ষণ, অতিভক্তি চুরের লক্ষণ। বক্তিতে মুক্তি তা ঠিক আছে, কিন্তু অতিভক্তি চুরের লক্ষণ। হাই হুসাইন বলে নিজের শরীরে আঘাত করছো, এই শরীরের মালিক তো আল্লাহ। আল্লাহ রসুল তো 3 দিনের চাইতে বেশি সুখ পালন করতে নিষেধ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে যদি সবচাইতে বেশি জানের জান, সবচাইতে প্রিয় এমন কোন যদি আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব, যিনি একমাত্র হকদার সুখ বেশি পাওয়ার, ঠিক পৃথিবীর জমিনের মধ্যে যদি কারো ইন্তেকালে, কারো পর্দা হওয়ার কারণে যদি সুখ পালনই করতে হয়, অতিরিক্ত সুখ পালন করতে হয়, তাহলে অতিরিক্ত সুখ পালন করতে হবে আমার নবীর। কিন্তু সেই নবী বলে দিয়েছেন 3 দিনের চাইতে বেশি সুখ নাই। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি সুখ পালনের হকদার আল্লাহ রসুল, কিন্তু সাহাবায়ে কেরামগণ আমার নবীর জানের জান, আমার নবীকে অনুসরণ করেছেন, আমার নবীর জন্য কুরবান। তারা তো 3 দিনের চাইতে বেশি সুখ পালন করার নাই, এটা আমার নবীর হুকুম, 3 দিনের চাইতে আর কোনো বেশি সুখ নাই। সেই জন্য 10 মুহররম আসলে তোমরা ইমাম হুসাইনের মাহফিল, মিলাদ, ফাতেহা না করে, উরুস না করে, আলোচনা সভা না করে, আদর্শ গ্রহণ না করে, তোমরা হাই হুসাইন বলে ওই আগ্রাবাদ, নিউ মার্কেট, ওই ইসলামী বিশ্ব সুন্নি আন্দোলনের নাম দিয়ে শিয়া মতবাদ প্রতিষ্ঠা করছে, যেখানে ইতিহাস সাক্ষী, ইতিহাসের রন্ধে রন্ধে লেখা আছে ঈদে গদিরে হুম, এটা হচ্ছে শিয়াদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান, শিয়াদের একটা নিদর্শন, এটা শিয়ারা ছাড়া আর কেউ করে না। এমন জঘন্য এই সমস্ত যত রকমের শিয়াবাদদের অনুষ্ঠানগুলি আছে আমাদের দেশে এস্টাবলিশ করছে ইরানি টাকাকে, নাউজুবিল্লাহ। সেই জন্য ওই আমার মাওলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শাহাদাত বরণ করেছিলেন কুফার মধ্যে, ইরাকের কুফার মধ্যে। কেন? এখানেও বেশি অতিভক্তি দেখিয়েছিল শিয়ারা, ঠিক একইভাবে ইমাম হুসাইনকেও অতিভক্তি দেখিয়েছিল।
সেই জন্য মুসলিম বিন আকিল প্রথমেই শাহাদাত বরণ করেছেন। তার দুইজন ছোট ছোট বাচ্চা মোহাম্মদ এরাও শাহাদাত বরণ করেছেন। কারণ সব কিছু ওই কুফাবাসী, ইরাকের কুফাবাসীর অতিভক্তি, এই অতিভক্তি করে করে শিয়ারা আজকে আমাদের দেশকেও নাস্তানাবুদ করার অপচেষ্টা চালাচ্ছে, আলেমদেরকে হাত করে নারী বাড়ি গাড়ির লোভ দেখিয়ে। এখানে চুপা শিয়া শিয়া এরা এখন আমাদের বাংলাদেশি মুসলমানদেরকে টার্গেট করেছে, নারীর লোভ দেখিয়ে আলেমদেরকে টার্গেট করেছে। হুঁশিয়ার, সাবধান, ইসলামে 3 দিনের চাইতে বেশি শোক নাই। শাহাদাতের মকাম শুকরিয়ার মকাম। আমি যদি শহীদ হই, শাহাদাত বরণ করি, এটা আমার নসিব, এটা আমার শুকরিয়ার বিষয়, আল্লাহর দরবারে শুকরিয়ার বিষয়। শুকরিয়া মানি তো শোক পালন করা নয়, শুকরিয়া আর শোক এক নয়। শাহাদাতের মকাম হচ্ছে শুকরিয়ার বিষয়, প্রশংসার বিষয়, গৌরবের বিষয়, অহংকারের বিষয়। এখানে তারা মাতম করে সুখ করে আমার নবীর সুন্নতের বিরোধিতাই করছে, আল্লাহ রসুলের হুকুমের বিরোধিতাই করছে। প্রিয় হাজিরিন, যিনি সৈয়দুস সোহাদা, ইমামুস সোহাদা, উনার শোক পালন করে উনার শান মানে বেয়াদবি করছে, আঘাত করছে। শিয়ারা হচ্ছে ওই নিমাতারা শয়তান। সেই জন্য বুঝাতে চাই, এজিদিয়ত মানে সুদ ঘুষকে প্রতিষ্ঠা করা, এজিদিয়ত মানে সুদ ঘুষকে প্রতিষ্ঠা করা। দুর্নীতি দমন কমিশন বলে দুর্নীতি করে টাকা পাচার করে বিদেশে পার হয়ে যাওয়ার পরে তাদের কেসগুলি সামনে আনে। হ্যাঁ, এই সুদ ঘুষ প্রতিষ্ঠাকারী হচ্ছে এজিদ। এজিদিয়তের অন্যতম নাম হচ্ছে দুর্নীতিবাজ। প্রিয় হাজিরিন, আজকের দুনিয়ার জমিনের মধ্যে আমরা সিন্ডিকেটের কারণে আমরা খাওয়া দাওয়া ক্রয় ক্ষমতা আমাদের হাতের বাইরে চলে গেছে। গরিবরা ভালো করে খাবার খাবে, এখন সবজির দামও ফোয়াইদের চাইতে বেশি, গরুর মাংসের সমান। তরকারির দামও এগুলি সিন্ডিকেট করে করে আল্লাহর নিয়ামত বছরের পর বছর আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করছেন, দিয়ে দিচ্ছেন। আমাদের জন্য মৌসুমের ফল মৌসুমে আল্লাহ বেহিসাব দিচ্ছেন। আজকের এই দিনে যারা এজিদিয়ত, যারা এজিদি শাসনকে ফলো করে, যারা এজিদকে ভালোবাসে, তারা সিন্ডিকেট করে করে আজকে সাধারণ মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। নাউজুবিল্লাহ। দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করে এজিদিয়তকে প্রতিষ্ঠা করছে। সেই জন্য এজিদিয়ত মানে ওজনে কম দেয়া, এজিদিয়ত মানে এই দে গদিরে হুম পালন করা, এজিদিয়ত মানে 10 মুহররম আহাজারি মাতম করা, এজিদিয়ত মানে সমকামিতাকে প্রতিষ্ঠা করা। নারীয়ে নারীয়ে বিবাহ, পুরুষে পুরুষে বিবাহ, এগুলি এজিদের আমলে ছিল। পুরুষে পুরুষে বিয়ে, নারীয়ে নারীয়ে বিয়ে, এগুলি এজিদের আমলে ছিল। এজিদ এগুলি কায়েম করেছে। সমকামিতাকে প্রতিষ্ঠা করা, এজিদিয়ত মানে বলৎকারকে প্রতিষ্ঠা করা। যেখানে যেখানে বলৎকার সেখানে সেখানে এজিদের অনুসারী। এজিদিয়ত মানে কওমে লূতের অনুসারী। এজিদিয়ত মানে বেশ্যাখানা প্রতিষ্ঠা করা, যেটা ইতোমধ্যে সৌদি আরবের মধ্যে, আরব কান্ট্রির মধ্যে লাইসেন্স জারি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, লাইসেন্স জারি হয়ে গেছে। এগুলি আমাদের দেশেও চলমান। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় হাজিরিন, এজিদিয়ত মানে কিশোর গ্যাং, সন্ত্রাস, সাদাবাজ, এগুলিকে প্রতিষ্ঠা করা। এজিদিয়ত মানে এক কথাই অবৈধভাবে ক্ষমতা দখল করা। রাতের অন্ধকারে ইমাম হুসাইনকে দুধ পাঠিয়ে বলছে, যদি আমার বায়াত গ্রহণ না করে, এজিদ, মদিনার গভর্নর ছিল ওয়ালিদ, তখন মদিনা হয়ে পাকের গভর্নর ছিলেন ওয়ালিদ, ওয়ালিদের সহকারী ছিলেন মারওয়ান। বলছে, এখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, সারা পৃথিবী জানার আগে তাড়াতাড়ি 3 জন, 2 জন নবীর সাহাবী, একজন হযরতে জুবাইর, একজন হচ্ছে হযরতে ইবনে উমর, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন, ওনাদেরকে তাড়াতাড়ি দূত পাঠান, তারা যেন আমার বায়াত গ্রহণ করে। যদি বায়াত গ্রহণ না করে তাদেরকে হত্যা করবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। তখন মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ বলছেন, আমার প্রাণ চলে যাবে, আমার জান চলে যাবে, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমি কিভাবে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো, আমি কিভাবে আমার এই চেহারা আল্লাহ রসুলকে দেখাবো, আমি আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় কিভাবে তলোয়ার চালাবো, আমি মরে যেতে পারি, আমার দ্বারা এটা হবে না। তখন তার বুদ্ধিজীবী বদমাইশ মারওয়ান বলছিল, আজকে যদি ছেড়ে দেন ইমাম হুসাইনকে আর আপনার হাতের কাছে পাওয়া অসম্ভব, আপনার নাগালে পাওয়া অসম্ভব, আজকে যদি ছেড়ে দেন। তখন ওয়ালিদ বললেন, আমি এত বড় জঘন্য কাজ করতে পারবো না। তখন ইমাম হাসনাইনে কারিমাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বার্তা পেলেন, বললেন, ওয়ালিদকে বললেন, হে ওয়ালিদ, আমি
সরকারে দো জাহা, সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইমামুল আম্বিয়ার আমি নাতি। আমি তো সাধারণ মানুষ নই, আমি রাতের অন্ধকারে চুপে চুপে বায়াত গ্রহণ করব? আমি এজিদের মতো লম্পট, দুশ্চরিত্রবান, এরকম খলিফার বায়াত গ্রহণ করব? এটাকে মনে হয়? আর আমি তো সাধারণ মানুষ নয় যে আমি রাতের আঁধারে চুপে চুপে বায়াত গ্রহণ করব। এটা যদি দেশবাসীকে আরবের মধ্যে জানিয়ে দেওয়ার পরেও যদি আমাকে বলা হতো, তখন আমি ভেবে দেখতাম। এই বলে ওয়ালিদের ওখান থেকে চলে এসে তখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বললেন, হে আমার রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কলিজার টুকরা, আপনার জন্য আর মদিনায়ে পাক নিরাপদ নয়, আপনার জন্য আর মদিনায়ে পাক নিরাপদ নয়, আপনি হিজরত করুন। আমার নবী জন্মস্থান মক্কায়ে পাকে, মক্কায়ে মুআজ্জামায় আমার নবীর জন্মস্থান। ইসলামের স্বার্থে মক্কা থেকে আমার নবী মদিনায় হিজরত করেছেন। আজকে এমন কঠিন দিন, এমন হৃদয় বিদারকের দিন, আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে আমার নবী ঘোড়ার মতো করে কাঁধে চড়িয়েছেন, যে ইমাম হোসাইনকে আমার নবী সে মদিনার আঙ্গিনায় এত ভালোবাসা, এত মায়া মমতা মহব্বত করে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছেন, সে মদিনা ছেড়ে যেতে হবে। কত কষ্ট লাগছে ইমাম হুসাইনের অন্তরে, কলিজা ফেটে যাচ্ছে। নানা জানের কাছ থেকে অনুমতি নিতে গেলেন, হে নানা জান, আপনিও কিন্তু হিজরত করেছেন, আপনার জন্মস্থানকে ছেড়ে এই মদিনায় এসেছেন। এই মদিনায় আমার জন্ম, এই মদিনার ধুলিকণা মাটিতে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। আজকে জালেম এজিদের কারণে আজকে আমার এই মদিনায়ে পাক ইসলামের স্বার্থে ত্যাগ করে হিজরত করে চলে যেতে হচ্ছে। হে আমার নানা জান, আমাকে বিদায় দিন। কত কষ্ট নিয়ে, বুক ভরা দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন আমার নবী পাক থেকে অনুমতি নিয়ে, বিদায় নিয়ে, কষ্ট ভরা বুক নিয়ে মক্কার দিকে রওনা হলেন। সপরিবারে মক্কার দিকে রওনা হলেন। প্রিয় হাজরিন, এগুলি কোনো গল্প কাহিনী নয়, কথা নয়, এগুলি হচ্ছে মুনাফেক চেনার জন্য আপনাদের প্রতি আহ্বান। মুনাফেক চেনার জন্য আমাদের চতুর্পাশে অনেক ধরনের মুনাফেক আছে, অনেক ধরনের বাটপার আছে, মুনাফেক আছে, সিটার আছে। শুধু আমলের নাম ইসলাম নয়। শুধু আমলের নাম ইসলাম হলে ইমাম হুসাইন এজিদের হাতে বায়াত গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যেত। এত 72 জন সোহাদা একরামের শাহাদাত বরণ করতে হতো না। 22,000 এজিদের বাহিনী, সবাই মুসলমান। সেই জন্য শায়ের বলে, কোরআন পড়ে হাদিসে পড়ে এজিদের দল করলো কি, কোরআন পড়ে হাদিসে পড়ে এজিদের দল করলো কি, ক্ষমতার লোভে পড়ে নামাজে চালাই চুরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। নামাজ রোজা হজ জাকাত শিখাইয়াছেন যে জনাই, নামাজ রোজা হজ জাকাত শিখাইয়াছেন যে জনাই, তাহার প্রেম না থাকিলে ইমানদার কি হওয়া যায়। আল্লাহুম্মা আখেরি কথা, শুধু যদি নামাজের নাম ইসলাম হতো, তসবিহ ছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুধু দান করার নাম যদি ইসলাম হতো, তাহলে 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ সপরিবারে শাহাদাত বরণ করতে হতো না। এখন আমরা মনে করি শুধু আমলের নাম ইসলাম, শুধু নামাজ রোজা হজ যাকাত দান খয়রাতের নাম ইসলাম। ইমাম হুসাইনের মতো দামি পৃথিবীর জমিন আরেকজন হবে, যিনি জান্নাতের যুবকদের সর্দার। এটা তো আমার নবীর জীবদ্দশায় বলে দিয়েছেন। হুঁশিয়ার, সাবধান, আমা একবারে ফাকরি জুব্র সুন্দর 5 ওয়াক্ত নামাজি, খালি আমলের হতা হয়, শুধু আমলের হতা হয়তো ইমাম সাহেব বেশি গম, এরকম বেশি গম হতা হয়তো এজিদুদ্দল বেশি গম হতা হয় ফরজ নামাজ জুমার দিন, নামাজের ভিতরে ইমাম হুসাইনের কতল করে দিয়ে নাউজুবিল্লাহ। তো নামাজ প্রেমী কি হড়ে গেল, জিবে আল্লাহর ফরজ নামাজত, জুমার নামাজত, মুসলমান হল ঈদুদ্দিন নামাজত মাঝে আন নবীর কলিজার টুকরা, আন নবীর বংশধররা নামাজত কতল করি দে। এলে আহলে বাইতুর দুশ্মনানে রসুল,
আহলে বাইতুর দুশ্মন আর চতুর পাশে আছে ভক্তি দেখাই বোধ ভক্তিতে মুক্তি নয় বাজি অতিভক্তি শুরুর লক্ষণ প্রিয় হাজিরিন সাবধান ইমানকে মজবুত করুন এক নম্বরে ইমানের মধ্যে আমার নবীর মহব্বত আহলে বাইতের মহব্বত এক নম্বরে দুই নম্বরে আপনার আমল ইমান মজবুত গড়ের ফিলেট ঠিক আছে উদ্দি যা তুলিবে তুলো অসুবিধা নাই ফাউন্ডেশন ঠিক আছে ফিলেট ঠিক আছে গড়ের ভিত্তিপ্রস্তর ঠিক আছে মজবুত আছে এলাউদ্দি যা তুলিবে তুলো গই ইমান ঠিক নাই ওই ৭২ জনের মোকাবেলায় কেউ ৭২ জন লইয়ের ২২,০০০ হলে যুদ্ধ করতে যায় না দাওয়াত দি লই গিয়ে মুনাফেকের মতো দাওয়াত দি শিয়লে কুফার মাঝে কুফার শিয়লে দাওয়াত দি লই গিয়ে ইমাম হুসাইনুর পরিবারে লই যায় ৬১ হিজরিত ১০ মুহরম সোহাদায়ে কারবালার প্রান্তরণ মাঝে এই আশুরার রাতিয়ে এই ঘটনা ঘটাইলি ব্যাগুণ মুনাফেক ২২,০০০ ব্যাগুণ মুনাফেক অথচ ইতারও আজান দিয়ে আসরণ নামাজ জামাতে ফজ্জি ইতারাও তো জুমার নামাজ ফজ্জি আজানও দি এটা আজানোর মাঝে নবীর নাম নাই নামাজ ফজ্জুদ এড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আহলে বাইতুর দি দুরূদ শরীফ পড়জি দেন একখানা আগে আহলে বাইতুর মূলরে কতল করি আবার জামাতেও নামাজ পড়জি আহলে বাইতুর দি দুরূদ শরীফ পড়ি তো এগুন মুনাফেক না হন মুনাফেক হইব আল্লাহ বুঝত তৌফিক দান করক আমিন।